সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে গেছি। আর প্রত্যেক দিন সকালবেলা চা নিয়ে দুজনে একসাথে বসে চা খাই আর দুজনে কিন্তু একটু গল্প করি। দীপ এখানে বসে অফিসের কাজ করছে, চা খাচ্ছে, সাথে আমার সাথেও একটু গল্প করছে। আর সকালবেলা একটু গল্প করি, তাতে কিন্তু মুডটা খুব ফ্রেশ থাকে। সকাল সকাল বাজার নিয়ে দীপ চলে এসছে, আর আমি চা খেয়ে যেটা করেছি, সমস্ত মাছ মাংস ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। তো এখানে আজকে গাং মোড়লাটা পেয়েছে, যেটা আমার খুব প্রিয়। কাতলা মাছের মাথা নিয়ে এসছে, কাতলা মাছ নিয়ে এসছে। আর চিকেন যেটা করি আমি, সেটা কিন্তু ধোয়ার সময় যেটা একদম সলিড পিসগুলো আলাদা করে রাখি, আর যেগুলো মানে উইথ বোন সেটা আলাদা করে রাখি। তাতে কিন্তু সুবিধে হয় আমার ছেলেকে, যখন আমি দেই তখন খুব সুবিধে হয়। তো এইভাবে কিন্তু আলাদা আলাদা কন্টেনারে রাখি। আর এখানে ঝটপট করে ঝাল সুজি বানিয়ে নিয়েছি, কারণ দীপ একটু বার হবে একটা কাজে। তো ঝটপট করে এই জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, তারপর আমি আস্তে ধীরে রান্না করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসেনশিয়ালি লিভিং। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আজকে আমার পাপার 100 উইকস কমপ্লিট হচ্ছে। আমরা ছোট্ট করে একটু সেলিব্রেশন করব নিজেরা। আর দেখতেই পেলে সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। তো দীপ একটা কাজে বেরিয়েছে, এসে লাঞ্চ করবে। তো এখন আমি লাঞ্চ রেডি করিনি। তো আমি এখন চলে এসেছি, যেটা করব ঝট করে দুই গোপালের জন্য দুটো ড্রেস কেটে নেব। কেটে চেষ্টা করব রেডি করে, আজকে পরানোর ইচ্ছা করছে। আর একটু পরে পাপাকে স্নান করাবো। তো পাপা খেলা করছে, এর ফাঁকে যদি বানিয়ে নেওয়া যায়। তো আজকে ভাবছি একটা স্পেশাল দিনে যদি একটা ড্রেস বানিয়ে পরাতে পারি। তো চলো দেখা যাক বানাতে পারি কিনা। এখানে দেখো পাপার মতন করে একা একা খেলা করছে। পাপার মতন খেলা করছে। তো খেলা করুক, আমি বসে এখানে কাপড় কাটবো। দেখো এখানে কাপড় নিয়ে বসে গেছি। তো এখন দেখছি বাটিকের ড্রেসটাই বানানোর ইচ্ছে। গরমের মধ্যে বাটিকের ড্রেস কিন্তু খুব ভালো লাগে। আর দীপ সকালবেলা দেখো গোপালকে দিয়ে গেছে ভোগ, তো আমি আবার দেব আর একটু পরে। তো চলো দেখি ড্রেসটা ঝটপট রেডি করে ফেলি। এক সপ্তাহ আগে মা এসছিল, মা তো বাড়ি চলে গেছে। মা যখন এসছিল তখন এরকম কিছু কাটা কাপড় নিয়ে এসছিল আমাদের পাশের থেকে। তো এই সুতির কাপড়গুলো দিয়ে কিন্তু গোপালের ড্রেস খুব ভালো হয়, মানে ডেলি ইউজের জন্য কিন্তু গোপালের ড্রেস খুব ভালো হয়। তো আমি এই ডেলি ইউজের জন্য আমার মায়ের বা আমার গোপালের, তো আমি এগুলো দিয়ে কিন্তু রেডি করি। কম খরচে এগুলো হয়ে যায়, আর ডেলি ইউজের জন্য এরকম কাপড়গুলোই ভালো। তো এখানে দেখো অনেক রকমের আছে, এখানে আরও আছে। তো আমাকে এরকম দিয়ে যায়। আর ভালো ড্রেস যেগুলো তৈরি করি সেগুলো বড় ভালো কাপড় থাকে। আর এগুলো আমি সবসময় ড্রেসের জন্য বানাই। এগুলো দিয়ে ব্লাউজ এগুলো তৈরি হয়ে যায়। তো এগুলো দিয়ে তৈরি করব। এখন বুঝতে পারছি না কোন কালারটা বানালে ভালো লাগবে গোপালের জন্য। তো বাটিকেরগুলোই বানাতে ইচ্ছে করছে। তো দেখা যাক, আমি সিলেক্ট করে নিই কোন কালারটা বানাবো। তো এখানে আমি পিঙ্ক কালারটা দেখো সিলেক্ট করেছি, আর এটা আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে জয়েন করে সেলাই করতে হবে। তো চলো মেশিনে চলে এসেছি, ঝটপট একটু এগুলো জয়েন করে নেব, আর তারপরে করাবো পাপাকে স্নান। তো দেখো এইরকম টুকরো টুকরো করে নিয়েছি। তো প্রত্যেকটা টুকরো জয়েন করে কিন্তু একটা লম্বা মানে পিস তৈরি করে নেব। তো দেখো এইভাবে আমি জয়েন দিয়ে নিয়েছি। আর এরপরে যেটা করব, এই হোয়াইট লেসটা বসিয়ে দেবো। আমার এই কটনের লেসগুলো খুব ভালো লাগে, তো এইগুলো আমি বসিয়ে দেবো। পাপাকে স্নান করিয়ে এসে বাকিটা রেডি করে ফেলেছি। তো এটা বড় গোপালের ড্রেস কেমন হয়েছে দেখো। আর ড্রেসের সাথে দেখো এই পাগড়িটা বানিয়েছি। ওপরে যেগুলো কলঙ্কি সেগুলো দিইনি, নর্মাল এইভাবে বানিয়েছি ঝটপট করে। আর দেখো দেখে মনে হচ্ছে কোথাও জয়েন দেওয়া ড্রেসটা। তো এরকম বানিয়েছি। আর আমার ছোট্ট গোপালের জন্য এইটা বানিয়েছি, দেখো একই। আর দেখো একটা ছোট্ট এরকম মুকুট বানিয়েছি, পাগড়ি। তো চলো ঝটপট করে এবার স্নানটা করে পুজো দিয়ে নিই, তারপর রান্না বসিয়ে দেবো।
তো এখন স্নান করিয়ে দিচ্ছি, একটু লেট হয়ে গেছে আজকে, যেহেতু ড্রেসটা বানাতে বসেছিলাম। তো চলো নতুন ড্রেস পরিয়ে নিই। দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার দুই গোপালকে, আর কত সুন্দর লাগছে। ড্রেসটা দেখো কতটা ঘের হয়েছে, কতটা ঘের হয়েছে, কত সুন্দর হয়েছে। পাগড়িগুলো দেখো কত সুন্দর সেট হয়েছে, তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিয়েছি। আর এই বাটিটা না আমার ছোট ছিল, তো যেটা হতো শুধু শিব ঠাকুরকেই বসানো যেত, নন্দীকে বসানো যেত না। তো সেদিন গেছিলাম দক্ষিণেশ্বর, আর সেখান থেকে নিয়ে এসেছি এই বাটিটা, বড় বাটিটা, আর এই ত্রিশূলটা। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কাপড়গুলো না আমি বানাবো মানে সেলাই করতে বাকি আছে। তো এইভাবে এই জন্য আলগা বসিয়েছি, টাইম একটুও পাচ্ছি না। তো দেখো এইভাবে আমি আলগা বসিয়েছি। আর চলো এবার ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। এদিন দেখো ইস্কনে গেছিলাম, তো এই রোজের যেটা পারফিউম এটা নিয়ে এসেছি, দারুণ গন্ধ। তো এটা আমি দেখো এইভাবে স্প্রে করে দেবো। পুরো দিলে না ঠাকুর ঘর পুরো ভরে যায়, এত সুন্দর গন্ধ। দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন গিয়ে ঝটপট রান্নাটা করে নেব। ঝটপট করে চলে এসেছি কিচেনে। আর এখানে দেখো রাইস কুকারে বসিয়ে নিয়েছি রাইস, আর একটু অন্যরকমভাবে আজকে চিকেনটা করব। তো চিকেনটা অলরেডি আমি ফ্রাই করে নিয়েছি। আর এখানে দেখো গার্লিক দিয়েছি, আর একটু অনিয়ন দিয়েছি অল্প পরিমাণে। তো এখানে গার্লিকটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দিয়েছি একটু কোরিয়ান্ডার গুঁড়ো, আর দিয়েছি রেড চিলি পাউডার, আর লবণ দিয়েছি। তো এটাই মশলা, খুব বেশি একটা মশলা এটাতে অ্যাড করব না। আর এখানে দেব টক দই। তো দেখো টক দই দিয়েছিলাম, একটু চিনি দিয়েছিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তো এখানে দেখো রাইসটা অলরেডি হয়ে গেছে। আর প্রেসার কুকারেও দেখো পাপার খাবারটা আমি রেডি করে ফেলেছি। পাপার খাওয়া হয়ে গেছে, এখন পাপা খেলা করছে, একটু পরে ঘুম পাড়াবো পাপাকে। চিকেনটা এখানে রেডি করে ফেলেছি। আর দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। অল্প মশলা দিয়ে এই চিকেনটা আমি আর দীপ দুজনেই খুব ভালো খাই। দীপের জন্য খাবারটা রেডি করে নিয়েছি, আর দীপ স্নান করে চলে এসছে। আর এখন আমার খাবারটাও নিয়ে নিয়েছি, একসাথে দুজনেই খেয়ে নেব। খাবার পর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো আইসক্রিম বের করে দীপ আর আমি এখন একটু আইসক্রিম খেয়ে নেব। পাপার পাশে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন চলে এসেছি আর সন্ধে দিতে, আর গোপালকে শয়ন দেব। তো রাতের বেলা শয়ন দেবো এই ড্রেসগুলো পরিয়ে। তো দেখো এই ড্রেসগুলো পরিয়ে দিয়েছি, কত সুন্দর লাগে। আর গরমে কিন্তু এই ড্রেসগুলো পরে গোপালকে শোয়াতে খুব ভালো। গোপালদের শয়ন দিয়ে দিয়েছি, আর এখানে পাখাটা চালিয়ে দিয়েছি। তো লাইটটাও অফ করে দিলাম। ঘরে পাপার একটা নতুন ড্রেস ছিল, সেটা বার করে নিয়েছি, এটা আজকে পরিয়ে দেব। আর কালকে দেখো দীপ এই কেকটা নিয়ে এসছে মিয়াও মোড় থেকে। তো 100 উইকস কমপ্লিট হলো আমাদের পাপার। তো আজকে কেক কাটিং হবে। বলো হ্যাপি 100 উইকস পাপা, হ্যাপি 100 উইকস পাপা, হ্যাপি 100 উইকস পাপা। পাপা এদিকে এদিকে এদিকে, পাপা একটু খাইয়ে দাও, ওইটা দাও না, আমি তারপরে বের করে দিচ্ছি। হ্যাপি 100 উইকস পাপা। ঠান্ডা না? পাপা এদিকে এদিকে, পাপা এই যে, ও পাপা, ও পাপা, পাপা। আমাদের কেক কাটিং হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বাইরে ঘুরু করতে যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই।
করো। কে 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 তোমার মাম্মাম কই? ছিলাম একটু স্পেন্সারে আর একটু শপিং করে চলে এসেছি। আর স্পেন্সার থেকে বেরিয়ে যেটা করেছিলাম, নিউ টাউনে যেটা হয় প্রত্যেক শনি রবিবার কিন্তু সোনাঝুরির একটা হাট বসে, তো সেখানে গেছিলাম। সেখানে গিয়ে কয়েকটা জিনিস নিয়েছি, মূলত ঠাকুরের কথা চিন্তা করেই আমি কয়েকটা জিনিস কিনেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আর দেখো তোমাদের কেমন লাগে। দেখো এরকম একটা কন্টেনার কিনেছি, গ্লাস কন্টেনার। এটা নিয়েছিলাম রিলায়েন্স থেকে, তো এটা আজকে নেইনি, এটা দুদিন আগে নিয়েছিলাম। তো আমি ভাবলাম একবারে তোমাদের সাথে শেয়ার করি। তো এটা রিলায়েন্স থেকে নিয়েছিলাম, স্মার্ট বাজার থেকে। তো এটা 99 করে ছিল, কোয়ালিটি কিন্তু খুব ভালো, এয়ারটাইট। তো এটাও কিন্তু আমি ঠাকুরের জন্যই নিয়েছি। ঠাকুরের এটা সেটা রাখতে কিন্তু খুব ভালো, তো এই জন্য গ্লাসের কন্টেনারগুলো নিয়েছি। আর আমার খুব ভালো লাগে গ্লাসের কন্টেনারগুলো, দেখলেই না নিতে ইচ্ছে করে, তো এই জন্য নেওয়া হয়েছে। এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি। দেখো এটা জানি না আমি কি কাজে ইউজ করবো, তবে আমার খুব ভালো লাগছিল জিনিসটা। তো এটা নিয়েছে 25, অনলি 25। আর এটা মধ্যে আমি যেটা ভেবেছিলাম যে টি লাইট হোল্ডার, মানে হোল্ডার হিসাবে এটা ইউজ করব। টি লাইটগুলো ছোট ছোট ক্যান্ডেলগুলো থাকে না, তো এর ভেতরে দিয়ে ঠাকুরের সামনে ইউজ করতে পারবো। তো সেই হিসাবে কিনেছি, জানি না কিসে ইউজ করব, যখন ইউজ করব তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো স্পেন্সার থেকে নিয়ে এসেছি এটা। আমি যেটা করি না, গোপাল যেহেতু আছে, তুলসী পাতাগুলো আমি তুলসী পাতার যেগুলো ডাল সমেত না জলের মধ্যে দিয়ে এভাবে রাখি। তো সেটা একটা স্টিলের গ্লাসে, আমার ছেলের নতুন একটা গ্লাসে আমি ওটা রাখি, দিয়েছিল মাসি, তো ওটাতে রাখি। তো এই জন্য ভাবছি ওটাতে রাখবো না, এখন থেকে এটাতে রাখবো। এটা সিরামিকের আছে আর কত সুন্দর প্রিন্ট, অনেক রকমেরই প্রিন্ট ছিল, এলিফ্যান্টের আরও ছিল, কিন্তু আমার এটা বেশি একটু কিউট লাগছিল, তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এটার মধ্যে যেটা তুলসীর পাতাগুলো বা ডালগুলো যেটা জল দিয়ে এভাবে রাখতে পারবো। এটা 39 মতন নিয়েছে, খুব রিজনেবল ছিল এগুলো। আর এরপর যেটা বললাম, ওই সোনাঝুরির হাটে গেছিলাম। তো এটা দেখো একটা সিঁদুরদানি, খুব পছন্দ হয়েছে আমার, তো ঠাকুরের কাছে রাখার জন্যই, উডেন। তো এটার মধ্যে ইচ্ছে আছে আমার একটু ফেব্রিকের কলকা বা কিছু করব, করে সুন্দর করে ডিজাইন করে ঠাকুরের সামনে রাখবো, দেখতে খুব ভালো লাগবে। ছোটর মধ্যে দেখো নিয়েছে, এটা নিয়েছি। এরপর দেখো একটা নিয়েছি অ্যাস্ট্রে, যদিও এটা কোনো সেরকম কোনো কাজ এতদিন আমার বাড়িতে ছিল না, কারণ আমার হাজবেন্ড এগুলো কিছুই খায় না। তো এটা আমি নিয়েছি একটা বোনের ভিডিও দেখে, ফেসবুকে না হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও আমার সামনে আসে, আর সেই বোন দেখছিলাম ভিডিওতে যে এরকম একটা অ্যাস্ট্রে নিয়েছে। তো সেটার ওপরে ডিজাইন বা কলকা করে খুব সুন্দর করে, এটা কিসের জন্য ইউজ করবে, ঠাকুর ঘরে। কনসেপ্টটা আমার এত ভালো লেগেছে, আমি ভিডিওতে বলছি, ওই বোনের নাম বা ভিডিওটা আমার মানে কি নামে আছে আমার মনে নেই, যদি দেখে থাকো বোন, তো তোমার মানে কনসেপ্টটাই আমার এত ভালো লেগেছে। তো এটা ঠাকুর ঘরের জন্য নিয়েছে, যেটা আমরা করি ধূপকাঠির মানে গোড়াগুলো বা দেশলাই কাঠি, যেগুলো আমরা ধূপকাঠি জ্বালিয়ে বা কিছুতে ইউজ করে, এই কাঠিগুলো না এখানে ওখানে পড়ে থাকে, তো ডাস্টবিন আছে, তবুও এটা যদি সামনে থাকে না, এর মধ্যে জমা করতে পারবো, তারপর আমি এটা ধরে ফেলে দিতে পারবো, তাতে যেটা হবে ঠাকুর ঘরটা পরিষ্কার থাকবে। তো এই কনসেপ্টটাই কিন্তু বোন তার ভিডিওতে বলেছিল, তো আমার খুব ভালো লেগেছিল।
তো আমারও মনে হয়েছিল যে হ্যাঁ এটাও তো আমার খুব দরকার, তো এটাও আমার মনে হয়েছে আর সেই জন্য গেছিলাম। গিয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম যে এটাও একটা নেব। আমার ঠাকুর ঘরটা এবার ক্লিন থাকবে, আরো বেশি করে ক্লিন থাকবে, তো এটা নিয়েছি। এগুলোর মধ্যে সমস্তটাই আমি ইচ্ছা আছে মানে ফেব্রিক দিয়ে কলকা হোক কিছু হোক ড্রয়িং করব, তো সেগুলো ভিডিও করলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এরপর দেখো একটা নিয়েছি এরকম একটা কোস্টার, তো এটাও নিয়েছি মা লক্ষ্মীর সামনে যেটা ঘট বা কিছু পাতা হয় না সেটা হিসাবেই আমি নিয়েছি। তো এটার ওপরও ডিজাইন করব, করে আমি এটা ইউজ করব। আর একটা দেখো এরকম একটা উডেন যেটা চপার বোর্ড ছোট টাইপসের, তো আমার ছোটই দরকার ছিল, এটাও ঠাকুরের জন্য নিয়েছি, ঠাকুরের টুকটাক ফল কাটার জন্য, তারপর কোনো অকেশন পারপাসে একটু সবজি বা ভোগের সময় তো ঝটপট করে কিন্তু কেটে ফেলা যাবে। তো বটি আমার আছে, তো যেহেতু ছুরি দিয়ে এখন সবসময় ইউজ করি ছুরিটা, তো সেই জন্য ওটা দিয়ে কাটতে না সুবিধা হয়। তো ঠাকুরের জন্য আমি ভাবছি সুন্দর একটা নাইফ নিয়ে নেব আমি। এটা 100-এর মতন এটা নিয়েছে, 100 না 80-র মতো নিয়েছে, আর এটা 20, এগুলো 20 করে নিয়েছে। তো এটা কিন্তু অনেক ভ্যারাইটির ছিল, তো আমি ইউজ করব কিন্তু অন্য পারপাসে, ঠাকুর সমস্ত জিনিসগুলো কিন্তু ঠাকুরের কাজে ইউজ করব, আর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারও করব। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।